তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি 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 আর কোনো ভুল করবো না, প্লিজ আমাকে মেরো না। চেতনা, আমাকে এটাতে মারলে আমি অনেক ব্যথা পাই, প্লিজ আমাকে মেরো না। চেতনা, চেতনা, তোমার কি হয়েছে? এবার বলছো কেন? আর আমি তোমাকে বেল দিয়ে মারতে যাবো কেন? তুমি এটা আমার চোখের সামনে থেকে নাও, আমার অনেক ভয় লাগে এটা দেখলি। এই যে দেখো, আমি ফালাই দিলাম। আচ্ছা চেতনা, তোমাকে আমি একটা কথা বলি। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে লক্ষ্য করেছি তোমাকে কিছু বলতে গেলে তুমি ঘাবড়ে ওঠো। তোমাকে দেখলে মনে হয় আমি তোমাকে মারতে যাব, গালি দিব, কিন্তু আমি তোমাকে কিছুই করি না। দেখো, আমি তোমার হাজব্যান্ড, আর তোমার সিক্রেট কিছু যদি আমার কাছে শেয়ার না করো তাহলে কার কাছে তুমি শেয়ার করবে? আর মাঝে মাঝে তোমার এই সমস্ত জিনিস দেখে আমি নিজেই ঘাবড়ে যাই। আপনি তো জানেন আপনার সঙ্গে আমার দ্বিতীয় বিবাহ। আপনার আগে আমার যে হাজবেন্ড ছিল, ছোটখাটো ভুল করলে জানোয়ারের মতো মারতো আমাকে, আমার কোনো কথাই শুনতো না। আমার বাবা মা ওই ভয়ঙ্কর লোকটার হাত থেকে আমাকে বাঁচিয়েছে। এরপর না আমি আর বিয়ে করতে চাইনি, কিন্তু ফ্যামিলি থেকে আমাকে বলেছিল যে আপনি নাকি খুব ভালো মানুষ, তার জন্যে আপনাকে বিয়ে করতে আমি রাজি হয়ে যাই। তারপরে আমি আপনাকে বিয়ে করি, কিন্তু ওই ভয়টা আমার এখনো কাটেনি। আমার মনে হয় আপনিও হয়তো আমাকে মারবেন। চেতনা, এইসব কখনোই হবে না। আর তোমার পাস্ট পাস্ট হিসাবে থাকবে, তোমার ইন ফিউচার এগুলো কোনো কিছুই তুমি দেখতে পাবা না। বিশ্বাস করো, তোমার পাস্ট ফিউচার দুটোই অনেক ভালো রাখবো আমি। এমনকি তোমার পাস্ট ভুলে দেওয়ার আমি চেষ্টা করব।